আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নতুন আরেকটা অ্যালগরিদম ফ্লো চার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখো আজকে ক্লাসটা হচ্ছে 1 গুণন 2 প্লাস 2 গুণন 3 প্লাস 3 গুণন 4, এইভাবে আমাদের n গুণন n প্লাস 1 ধারার একটা অ্যালগরিদম ফ্লো চার্ট লিখতে হবে। বুঝতে পারছি? তো আসলে জিনিসটা লক্ষ্য করো তো, 1 গুণন 2, এখানে ছিল 1, এখানে গুণন হয়েছে 2, তার মানে এই 2গুলোকে যে আমরা স্টপ রাখি পরের যে গুণগুলো, তাহলে ধারাটা কেমন হয়? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে যাচ্ছে না, কিন্তু এখানে এক্সট্রা এসে কি যোগ হয়েছে? 2 যোগ হইতেছে, তাই না? দেখো আমরা যখন এই যে 1 স্কোয়ার দেখছিলাম তখন ঘটনাটা ছিল কি 1 গুণন 1 না, এখন আসলে এখানে কি হয়েছে যে 1 গুণন কি হয়ে গেছে, শুধু 2 হয়ে গেছে। তাহলে জিনিসটা এমন হয়েছে না যে ধরো আমি যদি এটাকে আমার এটা ছিল ধরো 1, তার মানে পরেরটা শুরু হয়েছে 1 গুণন 1 প্লাস 1, ঘটনাটা এমন হয়েছে। তারপরে ধরো 2, তাহলে 2 হলে পরেরটার সাথে কী হবে? 2 গুণন 2 প্লাস 1, এইভাবে না? তার মানে যেটা হইতেছে তার সাথে এক বৃদ্ধি হয়ে গুণ হচ্ছে, এক বেড়ে গুণ হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে আই ধরি, ধরো এটা আমরাকে ধরলাম আই, এটা আই, তাহলে ঘটনা হইতেছে যদি আই হয় তাহলে এর সাথে কি হবে? আই গুণন আই প্লাস 1, ঘটনাটা এমন হবে না? তার মানে এর আগে যদি আমরা আই স্কোয়ার করছি তার মানে ছিল আই গুণন আই, এখন তো এটা আই স্কোয়ার না, ঘটনা হইতেছে কি যেমন এটা যদি আই হয় এর সাথে গুণ হইতেছে অ্যাকচুয়ালি কি আই প্লাস 1, ওই যে যেমন আমরা বলছি এন গুণন এন প্লাস 1। তার মানে আগের যে আমরা অ্যালগরিদম বা ফ্লো চার্ট করছি ধারার, ঠিক একই সিস্টেম একইভাবে আগাবে, শুধু পরিবর্তনটা আসবে আই গুণন আই প্লাস 1-এ পরিবর্তনটা আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন যদি দেখি এখানে 1 2 3 এই ধারায় যাচ্ছে, তার মানে আয়ের মান শুরু হচ্ছে 1 থেকে, আয়ের মান শুরু হচ্ছে 1 থেকে, বাড়তেছে এক এক করে, তার মানে বাড়তেছে এক এক করে। ঠিক একইভাবে এর আগে আমরা যে ফ্লোচার্টটা দেখছি, শুধু পরিবর্তনটা কথা এটা থাকে। স্টার্ট করছো ইনপুট হিসেবে এন নিচ্ছি আমরা, তারপর সাম 0 আই ইকুয়াল টু 1, আই লেস দেন অর ইকুয়াল এন, এটা তো বুঝতে পারছি যে ততক্ষণ চলবে। এখন সামে শুধু পরিবর্তন আসছে, সাম ইকুয়াল সাম প্লাস আই গুণন আই প্লাস 1, আই গুণন আই প্লাস 1, শুধু এইটুকুই পরিবর্তন আসছে। আর আয়ের মান বাড়তেছে কত করে? এক করে, ঠিক আছে? তাহলে এটা আবার ওই কন্ডিশনের কাছে যাবে, যাওয়ার পরে যতক্ষণ না কন্ডিশন মিথ্যা হইতেছে ততক্ষণ চলবে, কন্ডিশন মিথ্যা হলে লুপ থেকে বের হয়ে যাবে এবং প্রিন্ট করে দেবে সাম, এবং যেহেতু এটা শেষ তার মানে আমরা স্টপ করে দেবো। একইভাবে আমরা অ্যালগরিদমটা একইভাবে সেমভাবে লিখবো, শুধু পরিবর্তন আসবে যে এখানে দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস আই গুণন আই প্লাস 1, বাকি সব সেম আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, মেনশন করো। ধন্যবাদ সবাইকে।